নতুন ঘর, মানে দেখুন কিভাবে নতুন ঘর ওনারা তৈরি করেছেন। আপনার এই ঘরটা কত নম্বর ঘর এটা বলুন? এটা 5 নম্বরের মাথায় ঘর। এটা 5 নম্বর। আগে 4টে ঘর ভাঙা হয়েছে। 4টে ঘর ভেঙে 5 নম্বরের মাথায় আমি সাকসেস হয়েছি। তো 5 নম্বর ঘর, আপনি 4টে নম্বর ঘর ভাঙার পরেও আপনার মনে হয়নি আপনি ছেড়ে দেবেন ব্যবসাটা? না, কি বলুন তো, আমার মনে আরো জেদ এসে গেছিল যে আমি করে দেখাবো। আর নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কিচেনের নতুন পর্বে আজকের এই পর্বটা কিন্তু আকর্ষণীয়, কারণ যারা রেগুলার পিগ ফার্মের ভিডিও দেখেন আমাদের চ্যানেলে তাদের জন্য বলছি, বহু মানুষ তো সফলতার গল্প শুনিয়েছি আপনাদের, কিন্তু যে জীবনের প্রতি পদে পদে বাধা পেয়েও এই শূকর পালনটা ছাড়েনি, অর্থাৎ কাজের মধ্যে বহু প্রতিবন্ধকতা এসছে, একটা ঘর ভাঙা, নতুন ঘর তৈরি করা সেটাও অবজেকশনে বন্ধ, এরকম ভাবে প্রচুর জায়গা থেকে প্রতিহত হয়ে পরস্পর 3-4টে জায়গা চেঞ্জ করে আবার নতুন ভাবে শুরু করেছে। অর্থাৎ পশুর প্রতি ভালোবাসা আর শূকরের প্রতি ভালোবাসা থেকেই বিকল্প আয়ের উৎস হিসাবে একজন মহিলা কিভাবে স্বনির্ভর হচ্ছেন, আর তার অদম্য আত্মবিশ্বাসের কাছে সমস্ত প্রতিবন্ধকতা ফেলিওর হয়েছে, সেটাই দেখাবো এই ভিডিওতে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর শুনে নেব তার এই প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার গল্প, নতুনভাবে শুরু করার গল্প, সমস্তটা থাকবে এই প্রতিবেদনে। স্কিপ করবেন না, পুরোটা ভিডিও আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে নিন। চলুন যার কথা এতক্ষণ বললাম তার সাথে পরিচয় করে নিই। তো আমার সাথে এইখানকার যে ফার্মটা আমার পিছনেই দেখতে পাচ্ছেন, ইন্ট্রোডাকশনে বললাম, পরিচয় করে দেবো। দিদিভাই নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছে। একটু যদি নিজের পরিচয়টা দিতেন। আমার নাম অনিতা বাছার। হ্যাঁ। আছে, আমার বাড়ি বেরিগোপালপুর, হ্যাঁ, গাইঘাটা থানার আন্ডারে। হ্যাঁ। তো কেন এই পেশার মধ্যে চলে এলেন? দেখুন, অ্যাকচুয়ালি আমার এদেরকে ভালো লাগে, আর আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ব্যবসা করতে হবে। তো দুজনে মিলে সিদ্ধান্ত করলাম যে যে ব্যবসা করতে হবে যাতে আমরা প্রফিট হই, মানে লাভবান হই। ওকে, সেই জন্য এটাই আমরা বেছে নিয়েছিলাম। এটা বেছে নিয়েছিলেন একদম। তো কতদিন আগে এই জার্নিটা শুরু করা? 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। আমি তো শুনেছি আপনার এই ব্যবসাটা করতে গিয়ে বহু প্রতিবন্ধকতার সামনা করতে হয়েছে। কারণ কি বলুন তো, আমাদের গ্রামের মানুষ এখনো মানে কুসংস্কার নিয়ে বেঁচে আছে। আচ্ছা। যে এর থেকে হয়তো নিপা ভাইরাস ছড়াবে। নিপা ভাইরাস? হ্যাঁ। আমাদের এখানকার হচ্ছে মেম্বার আছেন, তিনি হচ্ছে বললেন যে নিপা ভাইরাস ছড়াবে, এখানে করাই যাবে না। তো আমার তো সেখানে পুরো ঘর কমপ্লিট হয়ে গেছিল, সেই ঘর ভাঙতে হলো আমার, ওখানে করতেই দিল না। এবার ওখান থেকে মানে কি বলবো, মানে অনেক লড়াই করে আমার এই পর্যন্ত এসে দাঁড়াতে হয়েছে, মানে মানুষের কুসংস্কারের জন্য। মানে প্রচুর অর্থ খরচ হয়েছে, কারণ সেই অর্থ যদি আমি আজকে এদের পেছনে খরচ করতাম আমার কিছুটা লাভ হতো, কারণ অনেক ক্ষতি করে দিয়েছে মানুষ, অনেক ক্ষতি করে দিয়েছে। মানে প্রায় 5 বার ঘর ভাঙার পরে আমি তবে এখানে সাকসেস হয়েছি। মানে আপনি এক এক করে ঘর ভেঙেছেন, পিগ রেখেছেন, সে ঘর মানুষে ভেঙে দিয়েছে, আবার অন্য স্থানে গিয়ে আবার ঘর করেছেন, আবার ভেঙে দিয়েছে। তো দেখুন, একটা কথা বলি, যারা ভাবেন যে কি করে ব্যবসা করব, কি করে পিগারিতে আসবো, এনাকে দেখে শেখা উচিত। কারণ বহু প্রতিবন্ধকতার সামনে হয়ে প্রায় 4 থেকে 5 বার তার ঘর ভেঙে দিয়েছে, দিয়ে আবার লাস্ট মুহূর্তে ইনি করেছেন। আর ওপরটা দেখুন ত্রিপল দিয়ে এবং পাতকাঠি দিয়ে বাঁশ দিয়ে ছেয়েছেন, আর ঘরটা পুরো পাকা। চেষ্টা করেছেন এই নতুন সেটআপে কি করে তিনি লড়াই করে বেঁচে। দিদি ভাই, এটা নাড়তে চাড়তে প্রায় 1 বছর আপনার হয়ে গেল। মানুষের প্রতিবন্ধকতার পরেও আপনি নিজের অদম্য ইচ্ছা এবং জেদের সহ এইটার প্রতি টিকে আছেন। কি বুঝছেন, কাজটা কি বুঝছেন? না, কাজটা কিন্তু খুব খারাপ না, কারণ এদেরকে ভালোবাসলে এরাও সেই ভালোবাসাটা দেখায়।
এই সে ভালোবাসাটা একদম দেখায়। একদম, কারণ আমার ফার্মে যে কটা বাচ্চা ছিল তারা মানে আমি যেখানে যাই আমার সাথে সাথে তারা ঘোরে, মানে অ্যাটাচমেন্ট এত ভালো এত হয়ে গেছে। ভালো। আর সব সময় ওরা আদর খাওয়ার জন্য মানে পেছন পেছন থাকতেই থাকে যে আমাকে আদর করবে এসছে যখন। আচ্ছা, কটা দিয়ে শুরু করেছিলেন? আমি দুটো দিয়ে শুরু করেছিলাম। দুটো দিয়েছিলেন, মানে হ্যাঁ। দুটো ফিমেল নিয়েছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ দুটো ফিমেল দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। এখন বর্তমান কতগুলো আছে? আমার এখন 16টা আছে। 16টা আছে। হ্যাঁ। এক বছরের মধ্যে দুটো দিয়ে শুরু করেছিলেন, এখন 16টা আছে। প্লাস তাদের বর্তমান কি অবস্থান আছে সেটা তো দেখবই। আর দেখতে দেখতে দিদির সাথে আরো কিছু কথা বলবো, যেটা আপনাদেরও অভিজ্ঞতা কাজে লাগবে। তো চলুন ভিতরে যাই, একটু দেখি। আসলে দেখাতে বলবো দাদাকে। এখানেও কিছু ব্রিড আছে দাদার, ঘরেরই বাচ্চা। এগুলো নিয়ার অ্যাবাউট 40-50 কিলো করে এসে গেছে। ঠিক আছে, এগুলো বাচ্চা আছে ঘরের। এগুলো সব ঘরের তো? হ্যাঁ হ্যাঁ, এগুলোই সব ঘরের। আচ্ছা আচ্ছা। কতগুলো আছে দিদি? এই ঘরটায় 5টা আছে। 5টা আছে না? হ্যাঁ। যেহেতু লাইটটা একটু কম তবুও দেখাই। এই দেখুন 5টা আছে, প্রায় 40-50 কিলো করে বডি ওয়েট এসে গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেল ফিমেল কিছু আছে? কতগুলো? 3টে আছে। মেল 3টে আছে না? হ্যাঁ, ফিমেল 2টো আছে। ফিমেল 2টো আছে। ঠিক আছে, এবার এই ঘরটায় দেখি। এই ঘরটা কি আছে? এই ঘরটায় 7টা আছে। 7টা আছে? হ্যাঁ। আচ্ছা, এই মেল ফিমেল মিলেই আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে। আচ্ছা, এগুলো কি সব ঘরেরই বাচ্চা আপনার? হ্যাঁ, এগুলো ঘরেরই বাচ্চা। ঘরেরই বাচ্চা। তো আপনি বলুন তো, মানে এতদিন করছেন, মানে মানুষের প্রতিবন্ধকতা বাদ দিয়েও এদেরকে খুব রোগ অসুখ বিসুখ এগুলো না কি না না ভুগেছেন? না, এরকম কোনো কিছু না। আমি তো এদেরকে ওষুধ খুবই কমই খাওয়াই। যত মানে চিন্তা ভাবনা করে দেখি যে ওষুধ যত কম খাবে, ওরা যদি এমনি খাবার খেয়ে যদি সুস্থ থাকে তাহলে আমি তো ওষুধ খাওয়ানো লাগে না। এখন খাওয়াচ্ছেন কি? এখন হচ্ছে ভিটামিন ওষুধটা কিছুটা দিচ্ছি, হচ্ছে মিনারেল মিক্সারটা দিচ্ছি। এটা এখন। আর হচ্ছে ভুট্টার গুঁড়ো খাচ্ছে, সয়াবিনের গুঁড়ো আছে, কুড়ো আছে কিছুটা, খুদ আছে কিছুটা। খুদ আছে কিছুটা? হ্যাঁ, সবটা মানে মিশিয়ে তারপর এদেরকে খেতে দেই। আচ্ছা, তো ভিটামিন ওষুধ দেন, মিনারেল মিক্সচার দেন, আর বিভিন্ন ড্রাই খাবারগুলো একসাথে মিশিয়ে আপনি? হ্যাঁ, মিশিয়ে জল দিয়ে ওদেরকে খেতে দেওয়া হয়। এই 2 টাইম খাবার দেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এদের 2 টাইম খেতে দেই আমি। আচ্ছা, আগে যে একটা ছোট্ট ঘরে আপনি বলছিলেন যে গল্প, ছোট্ট ঘরে আপনি রেখেছিলেন, এখন এদের যে পরিবেশে আপনি রেখেছেন এরা আগের থেকে অনেকটা বেটার আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ওরা অনেক বেটার আছে, কারণ অল্প একটু ঘরেই এরা সবাই ছিল। আচ্ছা, চলো এবার পরেরটা দেখবো। এখানটায় এখানটায় দেখতে পাচ্ছি একটা প্রেগন্যান্ট ফিমেল আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা তো ঘুঙরু? হ্যাঁ, ঘুঙরু প্রজাতি? হ্যাঁ হ্যাঁ। এইগুলো কি আপনার শুরু থেকেই ছিল নাকি? হ্যাঁ, এদের দিয়ে আমি শুরু করেছিলাম। মানে আপনি যখন নিয়ে এসেছিলেন দুটো নিয়ে এসেছিলেন? হ্যাঁ, দুটো ফিমেল নিয়ে এসেছিলাম। এই ঘরে আছে আর ওই ঘরে আরেকটা আছে। এই ঘরে বলতে এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই দুটো ফিমেল, এই একটা আর এই একটা, এটাই হচ্ছে আপনার শুরু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরা দুজনেই এসে দুজনের যা বাচ্চা কাচ্চা এই 15-16টা যেটা আছে, 15-16টা এটা এদেরই বাচ্চা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এদেরই বাচ্চা। আচ্ছা, এই 16 পিস মালে আপনার বর্তমান খাওয়ার খরচ কিরকম হচ্ছে পার ডে? প্রতিদিন কিরকম খাওয়া লাগে? প্রায় 500 টাকার মধ্যে। 500 টাকার মধ্যে এসে যায় 16 পিস মানে 500 টাকার মধ্যে খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইগুলো তো মনে হচ্ছে প্রেগন্যান্ট আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রেগন্যান্ট আছে। এই দেখুন, এটা খুব তাড়াতাড়ি হয়তো বাচ্চাও দিয়ে দেবে। দিন 15-র মধ্যে। দিন 15-র মধ্যে এগুলো বাচ্চা দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ। ঠিক। তো যেহেতু আপনি প্রায় 1 বছর হয়ে গেছে বহু প্রতিবন্ধকতার সাথে করছেন, কি বুঝছেন ব্যবসাটা? ব্যবসাটা কিন্তু অ্যাকচুয়ালি লাভজনক ব্যবসা। যদি কেউ ভাবে যে না আমি শুরু করব, তো আমি বলতে পারি যে নিঃসন্দেহে শুরু করা যায়। বলি যে হ্যাঁ, শুরু করাই যায়, কারণ এতে বেশি খরচ নাই। অ্যাকচুয়ালি এখন 500 টাকার খরচ আমার এখন অনেক, তো সেই জন্য মনে হচ্ছে যে 500 টাকার খরচ হচ্ছে, কিন্তু এটা অনেক কমের মধ্যে খরচ করে পালন করা যায়। তুমি আপনি তো ঘরটাও বেশ কম দামে, দেখুন এই দেখুন, পাটকাঠি আর উপরে তিরপল আছে, বাঁশ দিয়ে করেছে। মেইনলি যদি এদের খাবারের দিকটা ফোকাস রাখা যায়, আমার মনে হয় পশু অনেক ভালো থাকে নাকি? আর দিদিভাই ঘরটাও করেছেন, দেখুন ঘরটা একদিক থেকে আরেকদিকে ঢালু আছে এবং ঘর শুকনো। একটা পোর্শন একটু ভিজে টাইপের আছে, ওদিকে টয়লেট বাথরুম এগুলো করে, আর এই পাশে একদম শুকনো পোর্শন প্রত্যেকটা ঘরে। এই ম্যানেজমেন্টটা
খুবই ভালো। দেখুন এই পাশেও আছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ওই পাশে দুটো আছে এখনো। এই পাশেও দুটো মেল আছে, ফিমেল দুটোই আছে। এটা মেল ফিমেল দুটো আছে। হ্যাঁ হ্যাঁ, এবার ওটারও বাচ্চা দেবে। আচ্ছা, ওটাও এটাও প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ হ্যাঁ, ওটাও প্রেগনেন্ট আছে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, যদি কেউ এই বিজনেসে আসতে চায় বর্তমান, কি বুঝছেন তার, আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। দেখুন, যদি আসতে চায় কেউ, মানে আমি নিঃসন্দেহে বলবো যে আপনারা কাজে লেগে পড়ুন। কারণ এতে সত্যি একটা লাভজনক ব্যবসা, আপনি করলে লাভবান হবেন। না, অনেক মহিলারা আছেন যারা একটু সংসারকে একটু হেল্প করতে চায়, বা সংসারে স্বামীর সাথে সাথে যদি একটু সাপোর্ট দেওয়া যায়, তাদের ক্ষেত্রে কেমন হবে বিজনেস? খুবই ভালো হবে, কারণ আমার স্বামীও বাইরে থাকেন, উনি কলকাতাতে হচ্ছে কাজ করেন, আর আমি বাড়ির সংসার দেখাশোনা করে, আমার একটা মেয়ে আছে, এই 12 বছর বয়স মেয়েটার, ওকেও দেখাশোনা করে স্কুলে পাঠিয়ে তারপরে আমি এখানে এসে প্রায় সারা দিনটাই আমার এখানে চলে যায় কাজ করে। এদের সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। ধরুন শুরু করেছিলেন দুটো মা দিয়ে, এরকম যদি 20খানা ফিমেল আপনার কাছে থাকে, তাহলে আপনি কি মনে করছেন যে অনেক মহিলার থেকে অনেক বেটার রোজগারের জায়গা থাকবে কি? একদম থাকবে, একদম 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 থাকবে না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি যদি ব্রিডিং ফার্ম কেউ করে, বাচ্চার জন্য যদি কেউ করে, তো যদি এই দুটোর জায়গা যদি আপনি, যেহেতু আপনি টাইম দিতে পাচ্ছেন বা টাইম দেওয়ার ইচ্ছা আছে, যদি 20টা মা আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিরকম বেটার, আরো বেটার জায়গা? হ্যাঁ, আরো বেটার। আমি এই সময় ওদেরকে, মানে আমি এত ভালোবাসি ওদের যে সারাদিন মনে হয় আমি যদি ওদের সাথে থেকেও যাই এখানে, তো আমার মানে কোনো সমস্যা হয় না। এরা এতটাই ভালো আর শান্ত, খুবই শান্ত এরা। আচ্ছা, অনেকে বলে শুয়োরের কাজ মানে অনেক নোংরা, অনেক গন্ধ। এটা একদমই না, কারণ আমি নিজেই হচ্ছে নালা পরিষ্কার করি, ওদের পায়খানা পরিষ্কার করি, ঝাঁটা দিয়ে পরিষ্কার করে একদম ধুয়ে পরিষ্কার করে দিই, কোনো দুর্গন্ধও নেই, কিছু নেই। তা আমি এখানে এসে তো অনুভব করছি। আর এমনি নতুন ঘর, মানে দেখুন কিভাবে নতুন ঘর ওনারা তৈরি করেছেন। আপনার এই ঘরটা কত নম্বর ঘর এটা বলুন? এটা 5 নম্বরের মাথায় ঘর। এটা 5 নম্বর। আগে 4টে ঘর ভাঙা হয়েছে। 4টে ঘর ভেঙে 5 নম্বরের মাথায় আমি সাকসেস হয়েছি। তো 5 নম্বর ঘর, আপনি 4টে নম্বর ঘর ভাঙার পরেও আপনার মনে হয়নি আপনি ছেড়ে দেবেন ব্যবসাটা? না, কি বলুন তো, আমার মনে আরো জেদ এসে গেছিল যে আমি করে দেখাবো, আমি করে দেখাবো। আর এদের দিয়ে যে কোনো রোগ ছড়ায় না, আর এই যে একটা ব্যবসার একটা লাভবান জিনিস, এটা মানুষকে বোঝানোর জন্য আরো আমি, যে যারাই আমার বারবার ঘরটা ভেঙে দিয়েছে, বারবার বলেছে না ভাইরাস হবে, আমি তাদেরকে দেখাতে চাই যে থাকে কোনো ভাইরাস ছড়ায় না, এবং করেও বিকল্প কিছু করা যায়। হ্যাঁ, করা যায়, এবং আমি আমার বাচ্চাটাকে নিয়েও এখানে আসি। ঠিক, অনেক অনেক ধন্যবাদ দিদিকে। দেখে আমাদের মনে হয় আমাদের এই পিগারি সেক্টরে অনেক মহিলারা এগিয়ে আসবেন আগামী দিনে, এটা বিশ্বাস। দিদি ভালো থাকবেন, আর বেটার ফার্ম আমি আগামী দিনে দেখতে চাই আপনার। আচ্ছা, অবশ্যই। আপনার এই ফার্মটা আরো, এই যে ফাঁকা দেখতে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে খাবার টাবার রেখেছে, তো আগামী দিনে অবশ্যই ফার্মের আপডেট দেবো। এই ফার্ম ভরে উঠবে, এইটুকু বিশ্বাস। আর দিদির সঙ্গে আমরা আছি, আমরা সাথে আছি, সঙ্গে আছি। এই সেক্টর অনেক এগোবে। ভালো থাকবেন দিদি। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।